पैदल मार्च कर रहे हैं, देख रहे हैं आप। देखिए দেখুন আমাদের স্লোগান ভারতীয় জনতা পার্টির স্লোগান সর্বশেষ স্লোগান যে ভয় আউট ভরসা ইন। আর আজকে আমাদের আপনারা প্রত্যেকেই জানেন আমাদের শহরের অবস্থা। তো আজকের থেকে দুষ্কৃতীদের ভয় ইন আর ভরসা আউট। এতদিন ধরে যাদের ভরসায় দুষ্কৃতীরা এই শহর সহ রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছেন, পার্ক স্ট্রিটের ঘটনা হোক, কামদুনির ঘটনা হোক, আরজি করের ঘটনা হোক, বিভিন্ন জায়গায় মহিলাদের অসুরক্ষিত থাকা, রাত্রে পরিবার নিয়ে বেরোতে না পারা, এবং তার পাশাপাশি আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন রাস্তায় এই রাত্রে যখন ফিরি আমি দেখি মানে গায়ে পোশাক নেই, সবাই মিলে মারপিট করছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখছিলাম না যে এদের মধ্যে একটা ন্যূনতম ভয়, সেই ভয়টা আছে। আজকে আমি সিপি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে একটু জাস্ট হেঁটে দেখলাম যে শহরের পরিস্থিতিটা কি, এবং বার্তাটাও আমরা পরিষ্কারভাবে দিয়ে দিলাম। দুষ্কৃতীদের ভয় ইন, ভরসা আউট। যাদের ভরসায় চালাতেন তারা এবার বিদায় নিয়েছে, ফলে এখন থেকে সাবধান হয়ে যান। রাস্তায় আর কোনো ধরনের এমন কোনো আচরণ করবেন না যার জন্য পুলিশ কঠোরতম ব্যবস্থা নেবে। এবং তার পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়ে দিলাম যে এখন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ যদি এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করেন তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে। ফলে দুটো বার্তা দেওয়ার জন্য আমরা একটু হাঁটলাম। আমার নিজের শহরটা আরও সুরক্ষিত থাকুক, সবার সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করুন। আমরা চাই পরিচ্ছন্ন শহর, যা নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে যা যা চলার কথা সেগুলো চলুক, কিন্তু নিয়মের বাইরে প্রভাবশালী হোক আর প্রভাবশালী না হোক, সবার ক্ষেত্রে আইন সমান। এবং আমি আশা রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কমিশনারেট, পুলিশ সহ এক্সাইজ ডিপার্টমেন্ট ইত্যাদি তাদের সাথেও পরবর্তীকালে কথা হবে, এবং শিলিগুড়ি শহরকে একটা প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলবার যে আমরা চেষ্টা করছি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নারী সুরক্ষার বিষয়ে যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটাকেও আমরা রাখতে চাই। কারণ রাত্রে অনেক মেয়েরা বাড়িতে ফেরেন কাজ শেষ করে, ফলে তাদের যাতে কোথাও হঠাৎ অসুবিধা না হয়। রেকলেস ড্রাইভিং, সেখানে আমাদের এখানে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পুলিশ প্রশাসন, কারণ কার বাড়ির কোন বাচ্চা চলে যাবে, কে চলে যাবে কেউ জানে না। ফলে আমরা অন্তত চেষ্টা করি। আজকে একটা শুরু হলো, ভবিষ্যতে আমি আবার বেরোবো। এবার প্রয়োজনে এক্সাইজ ডিপার্টমেন্টকেও আমি অনুরোধ করব যে নির্দিষ্ট সময়ের পরে যে কি বা পাব ইত্যাদি যা যা আছে যেগুলো চলছে সেগুলো যেন কোনো গাইডলাইন না ভাঙে, 18 বছরের নিচে কাউকে যেন কোনোভাবে ড্রিঙ্ক সার্ভ না করা হয় ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কঠোরভাবে পালন করবার জন্যই আজকে একটু রাস্তায় আমরা হেঁটে নিলাম। আমি আশা রাখি রাতের শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে প্রশাসন এবং জনগণ উভয়ই আমরা একসাথে কাজ করব। প্রথম কোনো বিধায়ককে দেখা গেল, সম্ভবত প্রথম কোনো বিধায়ককে দেখা গেল এভাবে রাস্তায় নেমে পুলিশের সঙ্গে অভিযানে। না, এটা কোনো বড় বিষয় নয়। আমরা এই শহরে বড় হয়ে উঠেছি, আমরা তো একটু আধটু জানি শহরের কোন রাস্তায় কি হয়। তো সেইগুলো আমরা একটু চেষ্টা করি না, চেষ্টা করতে তো অসুবিধা নেই। নতুন সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা করেন, তার মধ্যে একটা হচ্ছে একটা সুরক্ষিত শহর, শান্তিপূর্ণ বাতাবরণ। তো আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানুষ যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশাকেই পূর্ণ করতে চাই। যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা, সেই যে পাশে যে একটি হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং সেখানে বহু এমন ক্লাব রয়েছে, পাব রয়েছে, সেখান থেকে একাধিক অভিযোগ বারংবার পুর নিগমের কাছে গিয়েছিল। একবার বিভিন্ন নোটিশ থাকা সত্ত্বেও সেখান থেকে ব্যাক আউট করে পুর নিগম। দাদা এটার সাথে আরেকটি প্রশ্ন, দাদা এটার সাথে আরেকটি অ্যাড করে দেই, যেখানে সিলিন্ডারে অনেকবার প্রশ্ন উঠেছিল যে সিলিন্ডার অনেক রয়েছে, যেইতে অনেক লাইসেন্স রয়েছে এবং ফায়ার লাইসেন্স, এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকটি প্রশ্ন আমি শুনলাম, এবং এই বিষয় নিয়ে যারা যেখানে দায়িত্বে আছেন তাদেরকে নির্দেশিকা দেওয়া হবে যে কিভাবে যদি অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, বেনিয়ম করে এই সমস্ত কাজ করা হয় তাহলে যা আইনের যা শাসন আছে সেটাই আমরা
করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খবর করতে গেলে তো হুমকি খেতে হচ্ছে সাংবাদিকদের। এখানে তো দাঁড়ালাম, খবর করতে গেলে তো হুমকি দিচ্ছেন এবার তারা। এখানে দাঁড়ালাম, এইটুকু বলতে পারি, দুষ্কৃতীদের জন্য কি বললাম, ভয় ইন ভরসা আউট। ফলে যারা এই সমস্ত করছেন অনেক কিছু না, আমাদের অনেকগুলো জায়গা আছে যেখানে প্রশাসনেরকে জনগণকেও সহযোগিতা করতে হবে। আমি যা দেখলাম সেগুলো আপনারাও দেখলেন। আমি প্রথম দিন আজকে হেঁটেছি, সিপি সাহেব ছিলেন, অন্যরা ছিলেন, তারাও বেশ কিছু জিনিস নজর করেছেন। যেভাবে পার্কিং গুলো রয়েছে সবটা বলা হয়েছে। আজকের দিনটা শুধু দেখা, পরবর্তীকালে কাজ করবে।